বিএনপির তরফ থেকে বলা হচ্ছিল যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় চেয়েও তারা সময় পায়নি। তাহলে নাহিদ ইসলাম আসলে কিভাবে সাক্ষাৎ করলেন? বিষয়টা হচ্ছে যে শুনেন, আমরা যদি একটার সাথে তারটা রিলেটেড, আমরা বিগত সরকারের সময়টাই যদি যাই, আমরা দেখছি আমাদের দলমত নির্বিশেষে আমরা জনগণরা কিভাবে পিটার হাসে অ্যাকসেপ্ট করছিলাম, পিটার হাসের মুভমেন্টটাকে কীভাবে অ্যাকসেপ্ট করছিলাম। এটার কারণ হলো ক্ষমতাসীন সরকার যেভাবে যা করতেছিল তখন মনে হইতেছে যে পিটার হাস আমাদের কাছে একটা আশীর্বাদ হয়ে আসছে, মানে আমেরিকান ব্লকটা এরকম আমাদের কাছে তখন মনে হইতো। তখন আমরা সবাই দেখছি পিটার হাস, আবার সরকার পক্ষের যারা ছিল তারা আবার পিটার হাসের দাওয়াত দিয়ে হাঁসের মাংসও খাইতে দিচ্ছে। এটার মানে হচ্ছে যে সবসময় সরকার পক্ষ বিপক্ষ থাকে। এখন এই যে খুশি হওয়া, আজকে মনে করেন নাহিদ ইসলাম এই মুহূর্তে একজন পলিটিশিয়ান, সে জানছে, বলতেছেন যে পদত্যাগের বিষয়টা নাহিদ জানলো কিভাবে, সেখানেই প্রশ্ন। জানলো কিভাবে? ফাইনালি গিয়ে প্রমাণিত হয়েছে যে কেউ কেউ বলছে এটা একটা নাটক, এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই। আমি তর্কের খাতিরে ধরে নিলাম এটা একটা নাটক। কার নাটক? যার নাটক, যারা বলছে নাটক, এই নাটকটা দেখতে হবে। আমি যদি একটা নাটক মঞ্চস্থ করে দেখি, যেমন মীর জাফর, আপনি জানেন বোধহয়, সিরাজউদ্দৌলা অভিনয় করতে গিয়ে মীর জাফরের রোলটা যে প্লে করছিল, দর্শক তারে সবাই পায়ের জুতো খুলে মারছিল, এবং তখন সে বলছিল যে না, আমার অভিনয়টা সার্থক, কারণ মানুষ ভুলে গেছিল যে আমি অভিনয় করছি, মীর জাফর না। তো বিষয়টা হচ্ছে এই যে অনেকের টনক নড়ছে যে সব কথা যদি সে ওপেন করে এবং যদি সে পদত্যাগ করে তাহলে রেজাল্টটা কি হবে। ইউনূস সাহেবের অনেক অপশন আছে। আমি আপনাকে আশ্বস্ত করছি, আপনি বলছিলেন অনেকের টনক নড়েছে। টনক আসলে কাদের নড়ল? বলছি টনক নড়ছে। উনি নিশ্চিত মোটামুটি উনি চলে যাবেন, নির্বাচন দিয়ে যাক না দিয়ে যাক সেটা ভিন্ন কথা, উনি চলে যাবেন, আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত। এখন আসেন, ইউনূস সাহেবকে কিন্তু সবাই বিশ্বাস করে, যারা তাকে সহযোগিতা করে না তারাও বিশ্বাস করে। কেন জানেন? উনি বলছেন আমি ডিসেম্বর 2025 থেকে জুন 26 পর্যন্ত নির্বাচন দিব। তারপরও তারা ডেট চায়। কেন চায় জানেন? ডেটটা চায় কেন? ডেটটা চায় কেন এই যে আমি নির্বাচন করবো সে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, ফর এক্সাম্পল। একটা কথা যদি সে বইলে ফেলে, সবাই মনে করে এটা তার দলিল, উনি এখান থেকে সরে আসতে পারবে না। এটা হলো তার প্রতি আস্থা মানুষের, সেই রাজনৈতিক স্টেক হোল্ডারেরও আস্থা, সেই জন্য এই কথাটা আদায় করতে চায়। কিন্তু সে ডেট দিতে পারতেছে না কেন? সেটা হলোই, সে গ্যারান্টি দিছে আমি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করব, মানে মনে রাখার মতো একটা সুন্দর নির্বাচন করব। তা সেই নির্বাচনের পরিবেশ যদি না আসে, উনি ব্লেম নিবে না। উনি যদি পরিবেশ সৃষ্টি করার আসলে দায়টা কার? হ্যাঁ, পরিবেশ সৃষ্টি করার দায় সরকারের, কিন্তু তাকে সহযোগিতা করতে হবে সরকারের গোলামগুলোর। সরকারের অধীনস্থ যে গোলামগুলো আছে তারা সহযোগিতা করতে বাধ্য, সেই গোলামগুলো তাকে সহযোগিতা করে না, আমরা দেখেছি। তারা কাদের পক্ষ হয়ে কাজ করছে? তারা কাদের পক্ষ হয়ে কাজ করছে তা জানি না, কিন্তু তাদের শেল্টার আছে যে নন কোঅপারেশন করে কিছু আসবে যাবে না, এই গ্যারান্টি তাদের আছে। তাহলে আমি আবারও বলছি যে এই প্রশাসন বিগত সরকারের সময় এমন ভালো সরকার ছিল 15 বছর, তাকে রাখার জন্য প্রশাসন হাজার হাজার গুলি মারছে, মানে হাজার হাজার মানুষ মারছে, লক্ষ লক্ষ গুলি ছুটছে। কারণ কি? সরকারটা এত ভালো ছিল, তাকে রাখতে হবে, নৈতিক দায়িত্ব ছিল এই প্রশাসনের। আর এই সরকার এত বেশি কোঅপারেট করছে, 10 মাসে পাগল হয়ে গেছে। বিগত সরকারটা ছিল প্রশাসনের 17 লক্ষ লোকের সরকার, আর এই সরকার হলো জনগণের সরকার, জনগণ সবাই বসাইছে। জনগণের সরকার যখন হয় তখন প্রজাতন্ত্রের চাকরের জন্য সেটা দুর্ভাগ্যজনক হয়। সুতরাং ন্যাচারালি হি ইজ নন কোঅপারেটেড বাই দ্য সার্ভেন্ট অফ দ্য স্টেট। ও যতই মুখে বলুক না কেন, আমরা অতীতের বিভিন্ন সময় এদেশের সামরিক শাসন দেখছি, 111 দেখছি, এই একই আর্মি বা একই প্রশাসন, সেখানে কাজ হয়, এখানে কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? ইউনূস সরকার ব্যর্থ। আরে আমার কোনো অর্গান যদি কাজ না করে, উনি ইউনূস সাহেব চলে যাবে, আপনি লিখে রাখেন চলে যাবে, নির্বাচন প্রয়োজন, এবং সেইটাকে তারা ভয় পাচ্ছে। যদি কোনো কারণে ইউনূস সাহেব একটা সময়ে বলে এই কারণে আমাকে এইভাবে বাধাগ্রস্ত হয়েছি, আমি বিগত এতদিন আমি কোনো কাজ করতে পারি নাই, আমি সুষ্ঠু নির্বাচন দিতে পারবো না, চলে যাই, তখন মাঠে মারা যাবে যারা নির্বাচন করলেই ক্ষমতা আসবে, তারা খুবই দুশ্চিন্তায় পড়ছে। এই জন্য একটা ওয়ার্ড, মানে তারিক তার কাছে কেন চায়? হি ইজ এ ম্যান অফ ওয়ার্ডস। এই দিক থেকে তাকে বিশ্বাস করে এখনো, এই জন্য বারবার চাপ দিচ্ছে এর জন্য, এই নির্বাচনের জন্য। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হিন্দ রাজ্জাক।